পল্লবীর আসল পরিচয় জানতে পেরে গিয়ে খুশি হলো আদি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সম্রাট খাসনবিশ ঝিনুকের বার্থডে উপলক্ষে ঝিনুককে একটার পর একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, যা দেখার পর ঝিনুক তো খুবই খুশি হয়ে যায় আর বলে, আমি যে এত সারপ্রাইজ পাবো এটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্রাট বলে, এখনও তুমি আমায় আপনি আপনি করে বলবে? তুমি হয়তো আমাকে ভালোই বাসতে পারোনি, তাই না ঝিনুক? ঝিনুক বলে, এ বাবা না না, আসলে প্রথম একটু অসুবিধা হচ্ছে আর কি। এরপর সম্রাট খাসনবিশ বলে, আমি তোমার জন্য আরও অনেক জিনিস এনেছি, চোখ বন্ধ করো। এরপরে খুব সুন্দর দেখে একটা ঝিনুক নিয়ে আসে, যার মধ্যে রয়েছে একটা মুক্তোর ব্রেসলেট। আর সেটা দেখে ঝিনুক খুবই খুশি হয়ে যায়, বলে, আমি যে এরকম কিছু পেতে পারি এ আমি কল্পনাও করতে পারিনি। সত্যি এইসব আমার জন্য? ঝিনুককে তখন সম্রাট বলে, তাছাড়া আর কার জন্য? তুমি আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো, তুমি আমার জীবন সঙ্গী, আমার যা যা কিছু আছে সবটাই তো তোমার। তুমি আর আমি ছাড়া আমাদের কেউ জগতে অন্য কেউ আছে বলো তো? এরপর ব্রেসলেটটা পরিয়ে দেয়, তারপরে অনেকগুলো চকলেট গিফট করে ঝিনুককে আর বলে, আমি তো চকলেট খেতে খুব ভালোবাসি। আসলেই জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে আমি চকলেট এত পছন্দ করি? তখনই সম্রাট বলে, আমি তোমার বড় বৌদিকে ফোন করেছিলাম যে তুমি কি খেতে সব থেকে বেশি ভালোবাসো, তখনই জানলাম যে তুমি চকলেট খেতে ভালোবাসো, তাই আমি তোমার জন্য চকলেটের ব্যবস্থা করে ফেললাম। ঝিনুক বলে, সত্যি সম্রাট, তুমি আমাকে আজকে যা যা সারপ্রাইজ দিয়েছো আমার জন্য সবটাই এত দারুণ লেগেছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। সম্রাট বলে, ধন্যবাদ। এরপরেই ঝিনুক বলে, আচ্ছা আমাকে তো এবারে বাড়ি যেতে হবে। সম্রাট বলে, কেন, আমার সাথে থাকতে তোমার বুঝি ভালো লাগছে না? ঝিনুক বলে, না না, তেমন কোনো ব্যাপার না, আসলে এই দিনটাতে বাড়িতেও সবাই মিলে একটু সারপ্রাইজের ব্যবস্থা করে, ছোট্ট করে একটা কেক কাটা হয়, সেলিব্রেশন করা হয়, তাই বলছিলাম যদি দিয়ে আসো তাহলে ভালো হবে। সম্রাট বলে, নিশ্চয়ই, চলো গাড়িতে ওঠো। এই বলে ঝিনুককে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় পল্লবী বাড়িতে গিয়েছিল মিঠির সাথে দেখা করতে, আর সেই মিঠির অবস্থা দেখে পল্লবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। একটুখানি বাচ্চার সাথে কী লেভেলের বাজে ব্যবহার করেছে সানি আর সানির মা, সেটা নিজের চোখে আর কানে শুনে এসেছে পল্লবী, সেই জন্য খুবই কান্নাকাটি করতে থাকে। কমলা এসে বলে, কি হয়েছে, তুই এত কাঁদছিস কেন? পল্লবী বলে, কেন কাঁদবো না বলো তো মা? ওইটুকু একটা বাচ্চার সাথে কেউ এরকম ব্যবহার করে, ওরা কি মানুষ? আমার তো মনে হয় না। কমলা বুঝতে পারে পল্লবীর কষ্টটা। এরপর কমলা বলে, দেখ মিঠি তো ওই বাড়ির মেয়ে, কি করা যাবে ওর সাথে যদি খারাপ ব্যবহার করে? তুই তো গেছিলিস প্রতিবাদ করতে, কোনো কাজ কি দিয়েছে? দেয়নি তো, চল তোকে নিয়ে আমি একটু বেরোবো। এই বলে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সানির মা দুজনেই সুপর্ণাকে বলে, এইভাবে যদি পল্লবী আমাদের বাড়িতে আসতে থাকে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুপর্ণা বলে, আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না যে পল্লবী কেন বারবার আমাদের মাঝখানে এসে ডিস্টার্ব করছে। আচ্ছা তুমি আমাকে বলো তো মিঠি, তোমার কি কষ্ট হচ্ছে? মিঠি তার পিমণিকেও বলতে পারে না, কারণ সানি এমনভাবে ভয় দেখিয়েছে, তাই মিঠি সত্যিটা সুপর্ণাকে জানাতে পারছে না। এরপরেই মিঠি কিছু না বলাতেও সুপর্ণা বলে, তোমার যদি কোনো কষ্ট হয় তুমি আমায় বলবে, তুমি পল্লবীর কাছে যেও না, পল্লবী তোমার কেউ হয় না, এই বাড়ি তোমার, এই সব কিছুই তো তোমার। কিন্তু সানি বলে, তুমি চিন্তা করো না সুপর্ণা, মিঠিকে দেখে রাখার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন সেই দায়িত্ব আমি মন দিয়ে পালন করব, তুমি এসব নিয়ে একদম ভেবো না। এর মাঝখানে দেখা যায় সম্রাট খাসনবিশ বাড়ির সামনে চলে এসেছে। ঝিনুককে বলে, সাবধানে যেও আর অনেক অনেক আনন্দ করো। এরপরেই ঝিনুক বাড়িতে যেতেই ঝিনুকের জন্য সবাই মিলে একটা সেলিব্রেশনের জায়গা করেছে, আর সেখানে ঝিনুক কেক কাটে, সবাই মিলে অনেক আনন্দ করে, হই হুল্লোড় করে। এর মাঝখানেই কমলা তো নিয়ে বেরিয়েছিল পল্লবীকে। এর মাঝখানে অন্যদিকে দেখা যায় যে আদি কোনোভাবেই পল্লবীর কষ্টটা ভুলতে পারছে না। কেন পল্লবী ওই বাড়ির থেকে চোখের জল নিয়ে বেরিয়েছিল, কেনই বা মই দিয়ে ভেতরে ঢুকেছিল, এই সব কিছু উত্তর জানতে চায় আদি। আর অনেকজনকে বন্ধুদের বলে, একটা কাচের বোতল জোগাড় করে নিয়ে আয় তো, আমি তারপর ব্যবস্থা করব। এই বলেই কাচের বোতল ব্যবস্থা করে নিয়ে আসছে। এর মাঝখানে দেখা যায় কমলা চলে গিয়েছিল জ্যোতিষীর কাছে, আর সেই সময় বাইরে দাঁড়িয়েছিল পল্লবী। বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থাতে আদি পল্লবীকে দেখে আর বলে, এই তো আমার স্বপ্নের নায়িকা এখানে রয়েছে। এরপর কাচের বোতলের মধ্যে ভরে নিয়ে এসেছিল অনেক জোনাকি, আর সেই জোনাকিগুলোকে ছেড়ে দিতেই জোনাকিগুলো রীতিমতো চারিদিকে ভরে গেছে, আর যা দেখার পরে খুবই ভালো লাগে
পল্লবীর। অন্যদিকে দেখা যায় রণর বাড়িতে চলে গেছে রণর বন্ধুরা, আর বলে, রণ তুই কি ভাবছিস বলতো, এখনও সময় আছে। দেখ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে বলে তো এমন না যে ঝিনুকের সাথে ওই লোকটার বিয়ে হয়ে গেছে। তুই যদি চাস এখনও সব কিছু সম্ভব, কিন্তু তোকে আগে ঠিক হতে হবে। তুই শুধু একবার বল, তারপর আমরা দেখে নিচ্ছি। এর মধ্যেই চলে এসেছে রণর মাসিমণি, আর বলে, দেখো তোমরা এখানে এসেছো খুব ভালো কথা, কিন্তু এমন কিছু বলো না বা এমন কিছু করো না যাতে রণ জীবনটা তোলপাড় হয়ে যায়। রণ সবটা জানে। রণ, তুই সবটা ওদের বুঝিয়ে বল আমাদের বাড়িতে ঠিক কী কী বিরোধিতা রয়েছে। এরপর রণ ভাবে কি করে তার নিজের মনকে বোঝাবে, কারণ সে এতটাই ভালোবেসেছে ঝিনুককে, সে ঝিনুককে ভুলতে পারছে না। রণ শুধু চায় ঝিনুককে বিয়ে করতে, ঝিনুকের সাথে থাকতে। এর মাঝখানেই ঝিনুক শুধুমাত্র সম্রাট খাসনবিসের কথাই ভাবতে থাকে। সম্রাট খাসনবিস ছাড়া যেন তার জীবনে আর অন্য কেউ নেই, কিন্তু কোথাও একটা রণকেও মিস করতে থাকে, আর বলে রণটা কোথায় একটা যেন বেপাত্তা হয়ে গেল। এত বার করে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই, কি জানি হঠাৎ করে কি হয়ে গেল। এর মাঝখানেই দেখা যায় পল্লবী তো বাইরে দাঁড়িয়েছিল, আর আদি পল্লবীর মুখের হাসি দেখে খুবই খুশি হয়ে গেছিল। ভাবছিল যে পল্লবীর মনটা তো ভালো নেই, তাই এইসব দিয়েই ভালো করার চেষ্টা করছিল। তার মাঝখানেই চলে এসেছে কমলা। কমলা আর পল্লবী দুজন মিলে কথা বলতে থাকে। কমলা বলে, আমার কাজ হয়ে গেছে, চল এখন আমরা বাড়ির পথে রওনা দিই। এরপর কমলা নিয়ে চলে যাচ্ছে পল্লবীকে। দূর থেকে আদি বোঝার চেষ্টা করছিল পল্লবী কার সাথে গেল, আর কমলাকে তো আগেই চেনে আদি। বুঝতে পারছে যে পল্লবীর মা বা গার্জেন এমন কেউ যাকে আদি চেনে, আর কমলার মেয়ে হলো পল্লবী, সেটা কিন্তু তাড়াতাড়ি করে জানতে চলেছে আদি।